তাদের কাজই ছিল মানে বিভিন্ন মানে বিএনপির বিপক্ষে কাজ করা, এক কথায় কমেন্টের মাধ্যমে মানুষকে শিখিয়ে দেওয়া 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা থাকলে দেশে ভালো হবে। আর আওয়ামী লীগ আর বিএনপি একই সাপের মানে দুই সাপের একই বিষ, কত ধরনের কথাবার্তা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফাঁসিয়ে দিলেন, কিন্তু কিভাবে, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। যাক, অনেক কল্পনা জল্পনা পেরিয়ে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা সুসংগঠিত সুন্দর একটি বৈঠকের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত এসেছেন। আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের জনগণকে, যারা এই 5ই আগস্টের পরে অনেকেই বিতর্কিত করেছেন বিএনপিকে নিয়ে, যেন বিএনপি যেন কোনো মানে সামনে যেন এগিয়ে না আসতে পারে। মানুষ অনেক খারাপ খারাপ কিছু পেয়াত্তাগুলো আছে না, তাদের কাজই ছিল মানে বিভিন্ন মানে বিএনপির বিপক্ষে কাজ করা, এক কথায় কমেন্টের মাধ্যমে মানুষকে শিখিয়ে দেওয়া 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা থাকলে দেশে ভালো হবে। আর আওয়ামী লীগ আর বিএনপি একই সাপের মানে দুই সাপের একই বিষ, কত ধরনের কথাবার্তা। মানে এগুলো বলা হয়েছিল যাতে নির্বাচনটা পিছনে যায়, কিছু অসাধু কিছু দল যেন তারা মানে কিছু মানে ক্ষমতা অপব্যবহার করে যেন তারা সামনে টিকে থাকতে পারে, কারণ নির্বাচন সরকার আসলে তারা মানে এগুলো করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়ে তাদের ছত্রছায়ায় অনেক কিছু দল, নাম বলতে চাই না আর কত বলবো, এগুলা তারা অনেক ক্ষমতা অপব্যবহার করেছে। যার 10টা ভোটার নাই সে কিন্তু পুরো বাংলাদেশটাকে প্রশাসন যত মন্ত্রণালয় আছে সবাইকে মানে মানে নাড়া দিছে, এত বড় ক্ষমতা অপব্যবহার করছে, কারণ দলীয় সরকার আসলে এগুলো করতে পারবে না। আমি একটি কথা বলতে চাই, তারেক রহমান সাহেব একটা ভদ্র নম্র ভদ্র। আজ পর্যন্ত আপনারা চ্যালেঞ্জ করে বলুন তো, আজ পর্যন্ত তারেক রহমানের সাহেবের কোনো বক্তব্য অশালীল, কোনো মানে কোনো বেয়াদবি বা কোনো উচ্চস্বরে কোনো কথা বলেছেন? শেখ হাসিনার বক্তব্য তো আপনারা শুনেছেন, আওয়ামী লীগের নেতা কর্মী এমপিদের বক্তব্য আপনারা শুনেছিলেন, কতটুকু কৃপতা, কতটুকু হিংসামনত্ব, কতটুকু খুনি টাইপ কথাবার্তা ওনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবসময় আলোচনা করতেন। জনগণকে ওনারা কেয়ারই করতেন একমাত্র ভারতকে ছাড়া। ভারত হলো তাদের নাটের গুরু, ভারত হলো তাদের, মরলে তারা ভারতের পায়ে মরবে, মরলে তারা জাহান্নামে যাক, বেহেশতে যাক, সব ভারত তাদেরকে নিবে, আল্লাহর সাথে কন্ট্রাক্ট করবে, ভগবানের সাথে কন্ট্রাক্ট করবে, এটা ভারতের সরকার করবে। আওয়ামী লীগের লোক যদি মারা যায়, তাদের চরিত্র ছিল এটা এরকমই, তারা কোন সময় দেশের মানুষকে সম্মান করতেন না। আমি কথাটা কেন বললাম, যে তারেক রহমান সাহেব এতটুকু একটা পপুলার একজন মানুষ, কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি এক বড় সন্তান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেতা ছিলেন, সারা বিশ্বের একটা মানসম্পন্ন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই সম্মান করতেন। সারা এশিয়া মহাদেশের সারভুক্ত এবং প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ওনার অবদান বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। উনি অত্যন্ত সৎ নির্ভীক একজন নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারই উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তার কথা তো আজ পর্যন্ত কোনো মানুষ অশালীল কোনো বক্তব্য খুঁজে পায় নাই। এর পূর্বে ওনার মাতা বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামও কোনোদিন অশালীলভাবে কোনো কথাবার্তা বলে নাই। অনেক কিছু কষ্ট সহ্য করেছে এই গণতন্ত্রের জন্য, জনগণের স্বার্থের জন্য উনি জেলের পর জেল কেটেছে, তবু বিদেশে যায় নাই। শেখ হাসিনা যে অফার দিয়েছিল বিদেশে চলে যাও, নিজের জীবন বাঁচাও, রাজনীতি ছেড়ে দাও, উনি জনগণের জন্যই কাজ করেছে, গণতন্ত্র ফিরে আনার জন্য কাজ করেছে। জেলের পর জেল এই বৃদ্ধ মহিলা কাজ করে গেছে, এই জিয়া পরিবার। একটা জিনিস খুবই ভালো লাগলো, ঠিক ওনার বাবার মতোই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মতোই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের চরিত্র এবং ক্যাটাগরিটা একই ক্যাটাগরি। উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, সৌদির বাদশাহ যখন ওনাকে আমন্ত্রণ জানান, তখন বাংলাদেশের থেকে একটি নিম গাছ নিয়ে গেছেন। আর সেই নিম গাছটা কত পবিত্র এবং কত মানে একটা গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবে। কোটি কোটি মানুষ সেই নিম গাছ এখনো জীবিত আছে।
এটাকে বলে জিয়া গাছ নামে পরিচিত সৌদি আরবে। এই একটা উপহার সৌদির বাদশাকে মনোমুগ্ধ করেছে। কারণ মরুভূমির মধ্যে নিম গাছ, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি গাছ ওইখানে হবে, এটা কত বড় একটা সুনামের একটা রাষ্ট্রের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমনই ব্যক্তি ছিলেন, সবসময় রাষ্ট্রের সুনাম, দেশের মানুষের উন্নয়ন, সবসময় এই চিন্তাগুলো করতেন। ঠিক তার এই ধারাবাহিকতায় আমাদের তারেক রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উনি 2টি বই এবং একটি খুব উন্নত মানের একটি কলম দিয়েছেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন জ্ঞানী মানুষ, আর জ্ঞানের প্রতিচ্ছবি হচ্ছে কলম এবং বই। দেখেন কোথায় উনি ব্রেনটা খাটিয়েছেন, কাকে কোথায় সম্মান করতে হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও অনেক খুশি এই মিটিংয়ে, কারণ ব্রিটেনের যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও আমন্ত্রণ জানিয়েছেন একটি বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বা ইলেকশন নিয়ে, যাতে ওনার সাথে একটু আলোচনা করেন। এটা কত বড় একটা সম্মানের বিএনপির জন্য। উনিও সম্মানিত হয়েছেন, বিএনপিও সম্মানিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, নিজ উদ্যোগে এরকম একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। অথচ শেখ হাসিনার ভাগ্নি শেখ রিহানার কন্যা, যারা লন্ডন পার্লামেন্টের আপনার মন্ত্রী ছিলেন, তারও আমন্ত্রণ উনি চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করতে, উনি নাকচ করে দিয়েছেন। কারণ ওনারা জানে কার যোগ্যতা কোথায় এবং কাকে সম্মান করলে দেশের জনগণ ভালো থাকবে। কারণ আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড 17টা বছর কাটিয়ে গেছে, কি নিঃশৃঙ্খল ভাবে মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা, গুম খুম। যদি গ্রাম অঞ্চলে আমরা চোর করে ডাক দিতাম, চোর 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 আসছে, সমস্ত মানুষ বেরিয়ে আসতে সময় লাগতো। কিন্তু এই আওয়ামী লীগের সময় এমনও ঘটনা হয়েছে সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে, শুধু খালি বলতো যে বিএনপি 2 মিনিট 5 মিনিটের মতো পুলিশ এসে পড়তো। মানে বিএনপি এতটুকু একটা ভয়ঙ্কর নাম ছিল, কারণ বিএনপির নামটা করলে পুলিশ আছে। কারণ পুলিশরাও ওই মুহূর্তে ডিউটি করতো, খালি কখন বিএনপিকে অ্যারেস্ট করবে, কখন কয়টা মামলা দিবে। সকালে যারা ডিউটি করে রাত্রে হ্যান্ডওভার করবে বিএনপির নামে কয়টা মামলা হয়েছে, মিথ্যা মামলা, কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে, কয়জনকে ক্রস ফায়ার করা হয়েছে, এগুলো ডিটেলস। আবার রাত্রে যারা ডিউটি করে সকালকে হ্যান্ডওভার করবে। এরকম দিনের মধ্যেও বিএনপি জনগণের জন্য, দেশের জন্য কাজ করে গেছে। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।